এক শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এক জাগ্রত মন্দির, যার অলৌকিক শক্তির সামনে নত হয় শুধুমাত্র হিন্দু নয়, অন্য সকল ধর্মের মানুষও। ফটিকছড়ির ভূজপুরে অবস্থিত এই বৈরাগী ঠাকুরের আশ্রমে এমন সব ঘটনা ঘটে যা শুধু কাহিনী নয়, সেগুলো বাস্তব প্রত্যক্ষ করা বহু মানুষের অভিজ্ঞতা। এমনই এক শক্তির আবাস যেখানে কেউ যান ভক্তি নিয়ে, কেউ যান শ্রদ্ধা নিয়ে, আর কেউ যান নিছক কৌতূহল থেকে, কিন্তু ফিরে আসেন হৃদয় ভয় মিশ্রিত বিস্ময় ও বিশ্বাস নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সেই জাগ্রত মন্দিরের অজানা গল্প, অলৌকিক ঘটনাবলী ও শত বছরের ইতিহাস। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এরকম আধ্যাত্মিক গল্প আপনি সবার আগে দেখতে পান। বাহির থেকে দেখে বোঝার উপায় নেই, সাধারণ এক জরাজীর্ণ গেট যেন শত বছরের ধুলোমাখা নীরবতা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই গেট পেরিয়ে ভিতরে পা রেখে আমরা যেন প্রবেশ করলাম এক রহস্যময় জগতে, যেখানে প্রতিটি ইট যেন বহন করছে অলৌকিক কোনো ইতিহাস। ফটিকছড়ির নির্জন রাস্তায় হঠাৎ চোখে পড়ে এই মন্দিরের গেট, যা সাধারণ হলেও তার অন্তর্গত শক্তি যেন অসাধারণ। ভেতরে প্রবেশ করতে দেখা যায় অর্ধনির্মিত একটি নাট মন্দির, যেখানে কিছু মানুষ গভীর আলোচনায় মগ্ন। পরে জানতে পারি তারা এই শতবর্ষী মন্দিরের কার্যকরী পরিষদের সদস্যবিন্দু, যারা যুগের পর যুগ ধরে এই আশ্রমের দায়িত্ব ও ঐতিহ্য বহন করে চলেছে। এই দৃশ্য যেন এক নিঃশব্দ সাক্ষ্য দেয় এখানে লুকিয়ে আছে এমন কিছু যা শুধু দেখার নয়, অনুভব করার বিষয়। শতবর্ষী এই আশ্রমকে ঘিরে আবর্তিত হয়েছে বহু অলৌকিক ঘটনা, যা একে শুধু একটি মন্দির নয়, এক রহস্যময় আধ্যাত্মিক কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। এই মন্দিরের অলৌকিক কাহিনীগুলো আমরা শুনবো সরাসরি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের মুখ থেকে। তবে তার আগে চলুন ঘুরে দেখি এই প্রাচীন মন্দির প্রাঙ্গণ, যেখানে রয়েছে ইতিহাস, সংস্কৃতি আর বিশ্বাসের অসংখ্য চিহ্ন। এই পবিত্র স্থানটিতে আর কি কি রয়েছে তা জানলে আপনার চোখ যেমন বিস্ময়ে ভরে উঠবে, তেমনি হৃদয়ে জড়িয়ে যাবে এক গভীর শ্রদ্ধায়। এই পবিত্র প্রাঙ্গণের এক কোণে দাঁড়িয়ে আছে একটি শিব মন্দির, অত্যন্ত সরল অথচ গভীর এক আধ্যাত্মিকতার প্রতীক। ভেতরে প্রবেশ করলে অনুভব করা যায় এক নিবিড় নিস্তব্ধতা, যেখানে দেবাদিদেব মহাদেব একা অথচ পূর্ণ হয়ে বিরাজ করছেন। যেন পুরো সৃষ্টি জগতের ভার বহন করেছেন তিনি একাই। কোনো সহচর নয়, কোনো বাহ্যিক জাঁকজমক নয়, শুধু এক নিঃসঙ্গ অথচ অপরিসীম শক্তিময় উপস্থিতি। এই এককতা যেন বলে দেয় প্রকৃত শক্তি কখনো বহরে নয়, বরং নীরব উপস্থিতির মধ্যেই তার প্রকৃত মহিমা। শিব মন্দিরের পাশে স্থাপিত শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির, যেখানে চিরন্তন প্রেম আর ভক্তি এক অপার্থিব মিলনস্থল। এখানে রাধা ও গোবিন্দ যেন প্রেমলীলায় চিরকাল মগ্ন। তাদের স্নিগ্ধ প্রতিমার প্রতি দৃষ্টিপাত করলে হৃদয় জুড়ে নামে এক অপার শান্তি। বিশ্বাস করা হয় যে ভাগ্যবান এই যুগল ঠাকুরের দর্শন পায়, তার অন্তর শুদ্ধ হয়, জন্মান্তরের পাপ বিলীন হয়ে যায় তার করুণাময় চরণে। প্রতিদিন এখানে যে পূজা অর্চনা হয়, তাজা ফুলে ভরা তাদের চরণ যেন জানান দেয় ভক্তি এখনো জীবন্ত, এখনো প্রতিটি শ্বাসে প্রশ্বাসে বাজে প্রেম ও পরমার্থের সুর। এই মন্দির কেবল একটি স্থাপনা নয়, এটি এক জীবন্ত প্রেমের প্রতীক, যেখানে রাধা গোবিন্দ অনন্তকাল ধরে ভক্ত হৃদয়ে বিরাজ করছেন প্রেম, করুণা ও মুক্তির আশীর্বাদ হয়ে। এখন আমি আপনাদের নিয়ে চলেছি সেই বৈরাগী ঠাকুরের সামনে, যাকে ঘিরে এই অঞ্চলের মানুষ শত বছর ধরে অনুভব করে আসছেন এক অভূতপূর্ব শক্তির উপস্থিতি। শুধু হিন্দু নন, অন্য সকল ধর্মের মানুষও এই আশ্চর্য শক্তিকে দেখেন শ্রদ্ধা, ভক্তি আর গভীর বিশ্বাসের চোখে, আর একই সাথে অনুভব করেন এক নিঃশব্দ ভয়ের স্পন্দন, যেটা আসে তার অলৌকিক ক্ষমতার গল্প থেকে। এই ঠাকুরকে কেন্দ্র করে ঘটে যাওয়া অসংখ্য কাহিনী আজও জীবন্ত হয়ে রয়েছে মানুষের মুখে মুখে, বিশ্বাস আর অনুভবে। চলুন সামনে গিয়ে আমরাও নিজেরাও সেই শক্তিময় উপস্থিতির কিছুটা হলেও অনুভব করার চেষ্টা করি। এই পবিত্র স্থানে আমরা দেখতে পাচ্ছি শত বছর ধরে স্থানীয় ভক্তরা দেবাদিদেব মহাদেবকে বৈরাগী ঠাকুর রূপে গভীর শ্রদ্ধা ও ভক্তির সাথে পুজো করে আসছেন। এখানে তিনি শুধু এক দেবতা নন, বরং এক জীবন্ত শক্তির প্রতীক, যার উপস্থিতি প্রতিনিয়ত অনুভব করছে এই অঞ্চলের মানুষ। এবার আমরা শুনবো সেই অলৌকিক কাহিনীগুলো যা এই মন্দিরকে ঘিরে ছড়িয়ে রয়েছে, প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে মন্দিরের সাধারণ সম্পাদকের মুখ থেকে। যা বলবেন তা কেবল গল্প নয়, তা এক জীবন্ত ইতিহাস, যা শুনলে আপনার ভেতরে কেঁপে উঠবে এক বিস্ময় আর বিশ্বাসের ধ্বনি। জয় গীতা। শ্রীকান্ত দাকে অনেক ধন্যবাদ। আসলে আমাদের এখানে অলৌকিক অনেক কিছু ঘটেছে। এখানে প্রায় এটা 100 বছরের মন্দির। এখানে বাসন্তী পূজা, অষ্টপ্রহরী, মহানাম যজ্ঞ, প্রতি মাসে পূর্ণিমাতে গীতা পাঠ সবকিছু হয়ে থাকে। এখানে ধরেন আমাদের মশক চলাকালীন একজন হঠাৎ
সাধু এসেছে, সাধু এসে উনি প্রসাদ নেবে বলছে, একজন প্রসাদ দেওয়ার জন্য বলতেছে যে আমি আসতেছি প্রসাদটা দেওয়ার জন্য। এটা বলার সাথে সাথে উনি 2 মিনিটের মধ্যে কোথায় চলে গেছে কেউ জানে না। এখানের মধ্যে এই মন্দিরের মধ্যে অনেকজনে আক্রমণ করতে চেয়েছিল, অনেক ক্ষতি করতে চেয়েছিল। আসলে আক্রমণ না, এগুলো ক্ষতি করতে চেয়েছিল। মানে এটা কি দুষ্কৃতিকারী? হ্যাঁ, মানে এমনি কিছু মানুষ, আচ্ছা ওরা এখানে এসে যখন ক্ষতি করতেছে ওদের ক্ষতি হয়ে গেছে গা, ওদের প্রচন্ড জ্বর, অসুখ ব্যাধি লেগে গেছিল, অনেকে মারা গেছে। সবগুলো দৃশ্যমান। হ্যাঁ, দৃশ্যমান। ওইখানে এখানে একটা বড় একটা গাছ ছিল, বর্তমান গেটে ওটা কোনাক গাছ বলতো এটাকে আগে কোনাকতল বলতো। ওইখানে অত্যাচার করাতে শেষ মারা গেছে। আবার এমনও আছে যে একজন ভুক্তভোগী এখানে আমাদের সমস্যা হয়ে গেছে গা, উনি অনেক সময় উনি অন্য জাতের, উনি কি করছে, আমাদের মহোৎসব চলাকালীন আমি এরকম ফল পেয়েছি, আমার এরকম ক্ষতি হয়েছে, আমি অ্যাক্সিডেন্ট হইতে চাইছিলাম এখানে, আমি চাইলে ওই দিন মরে যেতে পারতাম, আমি টাগের নিচে ঢুকে যেতে পারতাম, কিন্তু আমাকে এই বৈরাগী বাবা, ওরা বৈরাগী মামা বলে, বৈরাগী মামা আমার আর বাঁচাই সেটাঙ্গে কথা বলতেছে, ওরা সেটাঙ্গে মানে বলতেছে আর কি, হয়তো বৈরাগী বউ আর বাঁচাই, এই বৈরাগী বললাই আমি 1 বস্তা সই দিয়ে দিলাম মহোৎসবের টাইমে। আচ্ছা, মানে অন্য ধর্মের মানুষ হয়ে আমাদের অনুষ্ঠানের মধ্যে তিনি আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করছে। হ্যাঁ, বৈরাগী বাবার আশ্রমের মধ্যে জাতি ভেদ নির্বিশেষে সবাই আসে, সবাই এখানে অনুদান দেয়। এতক্ষণ আমরা মন্দিরের সাধারণ সম্পাদকের কাছ থেকে শুনেছি এই আশ্রমকে ঘিরে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা, যা সত্যি গা শিহরিত হওয়ার মতো। প্রত্যেকটি কাহিনী যেন বিশ্বাস আর বিস্ময়ে মিশে আছে। এবার চলুন আমরা কথা বলি এই মন্দিরের সভাপতি সন্তোষ কুমার শীল মহোদয়ের সঙ্গে, যিনি আমাদের জানাবেন বছর জুড়ে এই আশ্রমে কী কী ধর্মীয় অনুষ্ঠান, পূজা ও আচার অনুষ্ঠান হয়, আর কিভাবে যুগের পর যুগ ধরে এই মন্দিরের ভক্ত সমাগম ও উৎসবের ধারা বজায় রয়েছে। ধন্যবাদ শ্রীকান্ত দাকে। আজকে অনেক দূর থেকে আমাদের শ্রী বৈরাগী ঠাকুরের আশ্রমের ওনারা এসেছেন, তার জন্য আমরা মন্দিরের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশ্রম 2010 সাল থেকেই আমরা অষ্টপ্রহর মহোৎসব চালু করি এবং এই বছরেই আমরা শ্রী শ্রী বাসন্তী পূজা শুরু করি। অদ্যাবধি আমরা সকলের সহযোগিতায় এবং সবার এই আন্তরিকতায় আমরা এই পর্যন্ত চালিয়ে যাচ্ছি। এর পরে কিন্তু আমরা এইখানে এই অষ্টমী স্নানও চালু হয়েছে। বাসন্তী অষ্টমীর দিন আমাদের এই অষ্টমী স্নানটাও চলে। এছাড়াও গীতা পাঠ হয়, প্রতি মাসিক পূর্ণিমায় আমাদের গীতা পাঠ চালু আছে। এখানে প্রায় প্রতি গীতা পাঠে 500-600 মানুষের। এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন মিলন কান্তি দাস। তিনি এই মন্দিরের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তার পরিচয় এখানে সীমাবদ্ধ নয়। গত 9 বছর ধরে তিনি নিঃস্বার্থভাবে এই মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে আসছেন। যেন এটি কেবল একটি দায়িত্ব নয়, বরং তার ভক্তি ও ভালোবাসার প্রকাশ। প্রতিটি ইট, প্রতিটি কোণ যেন তার স্পর্শে আরো পবিত্র হয়ে ওঠে। তার এই নির্লস পরিশ্রম ও নিঃস্বার্থ সেবাব্রত এই মন্দিরের আধ্যাত্মিক আবহকে আরো গভীর করে তোলে। শতবর্ষ পেরিয়ে আসা এই মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয়, এই এক জীবন্ত ইতিহাস, এক আধ্যাত্মিক শক্তির উৎস। বৈরাগী ঠাকুরের অলৌকিক শক্তি, রাধা গোবিন্দের প্রেমলীলা, মহাদেবের নীরব উপস্থিতি সব মিলে এই স্থানটিকে করে তুলেছে অপার্থিব এক নিবিড় অনুভবের কেন্দ্র। এই মন্দিরে আসলে মানুষ শুধু পুজো দিতে আসে না, আসে ভক্তি, ভয়, বিশ্বাস আর শান্তির সন্ধানে। এই জায়গা যেন আত্মার নির্জন আরাধনালয়। তবে এই পবিত্র স্থানের উন্নয়ন এখনো অসম্পূর্ণ। আমরা নিজের চোখেই দেখেছি নাট মন্দিরের নির্মাণ কাজ মাঝপথে আটকে আছে, যা এই মন্দিরের পূর্ণতা পাওয়ার পথে এক বড় বাধা। আপনি যদি চান এই জাগ্রত মন্দিরের উন্নয়নের অংশীদার হতে, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম্বারে যোগাযোগ করে আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে পারেন। কারণ এমন কিছু স্থান আছে যেগুলো শুধু দেখা নয়, রক্ষা করাও আমাদের দায়িত্ব। এই মন্দির সেই স্থানগুলোর একটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালোবাসা আর উৎসাহই আমার পথ চলার প্রেরণা। এমন আরও আধ্যাত্মিক, ঐতিহাসিক এবং হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিওর প্রথম খবর আপনার কাছে গিয়ে পৌঁছায়।